আমরা ছিলাম পথহারা, দিশেহারা। হেদায়েত ও সফলতার পথ সম্পর্কে ছিলাম অজ্ঞ। অতঃপর মহান রব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে প্রেরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসে আমাদেরকে সত্য মিথ্যা চিনিয়েছেন, আমাদের নিকট সত্য দিন নিয়ে এসেছেন, নাজাতের পথ দেখিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। এ ছিল আমাদের প্রতি আল্লাহর মহা অনুগ্রহ। এই অনুগ্রহের বর্ণনা পবিত্র কোরআনে এভাবে এসেছে: আল্লাহ মমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন। তিনি তাদেরই নিজেদের মধ্য হতে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন, যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নবীগণের সর্দার, তেমনিভাবে মানুষ গড়ার কারিগর হিসেবেও তিনি সকলের চেয়ে মহান। তিনি এমন এক উৎকৃষ্ট সমাজ রেখে গিয়েছেন যার নজির পৃথিবীর ইতিহাসে নেই। তাদের পদাঙ্গ অনুসরণ করে পরবর্তীরাও উৎকর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে, কারণ তিনি সমাজ বিনির্মাণ করেছেন ওহির ভিত্তিতে, যে ওহি মানব সভ্যতার প্রকৃত উৎকর্ষ নিশ্চিত করে। আর তাই এই উম্মতের জন্য তাকে মনোনীত করে উম্মতের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তবে এই অনুগ্রহ থেকে তারাই মূলত উপকৃত হয় যারা ঈমান আনে। তাই আয়াতে ব্যাপকভাবে উম্মতের বদলে শুধু মুমিনদের কথা বলা হয়েছে। তিনি এসেছেন রহমত হয়ে, তিনি জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সকলের প্রতি আল্লাহ পাকের রহমত। মুমিন কাফের নির্বিশেষে সকল মাখলুকই কিয়ামত পর্যন্ত এই মহান রহমতের মাধ্যমে উপকৃত হতে থাকবে। মুমিনকে তো আল্লাহ তাআলা তার মাধ্যমে হিদায়াত দান করেছেন, তার উপর ঈমান আনা এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করার কারণে তাকে জান্নাত দেবে। আর এই উম্মতের অবিশ্বাসীকে তার কারণে পূর্ববর্তী উম্মতের অবিশ্বাসীদের মতো নগদ শাস্তি দেবেন না। মাওলানা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদ করেছেন সেটাও ব্যাপক অর্থে প্রকাশ্য রহমত ছিল, কেননা এর মাধ্যমে বড় রহমত যা তিনি আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছিলেন তার হেফাজত হয়েছিল। তাছাড়া এর ফলে এমন অনেকের ঈমানের প্রতি অন্তর্দৃষ্টি খুলে গিয়েছিল যে ব্যাপারে তারা স্বেচ্ছায় অন্ধত্ব বয়ে বেড়াচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মহব্বত বুঝার তৌফিক দান করুন।